আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি এখন রান্নাঘরে চলে এসেছি। এখানে আমি ডিম আর আলু নিয়েছি। ডিম আলু আগে আমি একসঙ্গে সিদ্ধ করে নিয়েছি। আজকের ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া রান্না করব। আজকে যারা একদম নতুন রান্না শিখছে, করতে পারে না, তাদের জন্য এই রান্নাটা একদম সিম্পল রান্না। আপনারা দেখুন, দেখলে ভালো লাগবে। আমি এখন গ্যাসেতে কড়াই বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেলে আমি তেলটা দিয়ে দেবো। কড়া আমার গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিচ্ছি। তেলটা ওইদিকে গরম হোক। ডিমেতে আমি এখন হলুদ নুন মাখিয়ে নিচ্ছি। ডিমেতে আমি হলুদ নুন মাখিয়ে নিয়েছি। তেলও ভালোভাবে গরম হয়ে গেছে। ডিমগুলো এবার তেলে ছেড়ে দেবো। বলে দিই, ডিম যখন তেলেতে ছাড়বেন চাপা দিয়ে ভাজবেন, কেননা ডিম অনেক সময় ফেটে গায়ে এসে পড়ে। ডিমগুলো আমার লাল লাল হয়ে গিয়েছে, এবার সব তুলে নেবো। আবার ডিমগুলো ছেড়ে দিচ্ছি একই রকমই। সবগুলো লাল লাল করে তুলে নেবো। এখানে আমি ডিম আলু তরকারির জন্যে কী কী মশলা নিয়ে নিয়েছি দেখে নিন। একদম ঘরোয়া মশলা, ঘরোয়া পদ্ধতি। পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি আদা রসুন বাটা, নিয়ে নিয়েছি জিরের গুঁড়ো, হলুদ, কাশ্মীরি লঙ্কা আর ধনে গুঁড়ো, আর নিয়েছি টমেটোর আর পেঁয়াজের পেস্ট আর কাঁচা লঙ্কা, আর এখানে আছে ধনে পাতা। একদম ঘরোয়া পদ্ধতিতে সিম্পল রান্না, আপনারা দেখুন। ডিমগুলো আমার সব লাল হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিচ্ছি। ডিমগুলো আমি সব তুলে নিয়েছি। এই ডিমটা ভাজা হয়েছে আমার শ্বশুরের জন্যে। আমার শ্বশুর এরকম গোটা ডিম খায় না, এরকম অমলেট করে দিলে তারপরে উনি খায়। এবারে আমি রান্নার দিকে যাচ্ছি। আমি এবার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো আমি হালকা ভেজে নেব। পেঁয়াজটা আমার হালকা লাল হয়ে গিয়েছে। এবারে আদা রসুন বাটাগুলো দিয়ে দেবো।
যখন আদা রসুন বাটাটা দেবেন গ্যাসটা আস্তে করে নেবে। আমি আস্তে করে নিয়েছি, নালে ছিটিয়ে গায়ে পড়বে। হালকা ফ্লেমে ভেজে নেবেন। পেঁয়াজ আদা রসুন বাটা আমি ভালো করে ভেজে নিয়েছি। এর ওপর থেকে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। আবার ভালো করে নেড়ে চেড়ে নেবো। সামান্য জল দিয়ে দেবো, নাহলে মশলাটা তলায় ধরে যাবে, খেতে ভালো লাগবে না। আবার ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমি কষিয়ে নিয়েছি। এবার টমেটোর আর পেঁয়াজের যে পেস্টটা করে রেখেছি সেটা দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে নেব। ওপর থেকে একটু নুন দিয়ে দেবো। মশলাটা এবার ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা যত ভালোভাবে কষাবেন তরকারিটা খেতে তত ভালো লাগবে, নাহলে কাঁচা গন্ধ থাকলে খেতে ভালো লাগবে না। মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। মশলা আমার কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আর আলুগুলো তো আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম, ডিম আলু একসঙ্গে আমি সিদ্ধ করে নিয়েছিলাম। এবারে সামান্য একটু জল দিয়ে দেবো। আলুগুলো ওপর থেকে দিয়ে দিচ্ছি। আলুগুলো ভালো করে মাখিয়ে নেবো মশলার সাথে। আলুগুলো মশলার সঙ্গে সব মাখিয়ে নিয়েছি, এবারে জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠলে আমি ডিমগুলো দিয়ে দেবো। তরকারির ঝোলটা আমার ফুটে গিয়েছে, এবার ডিমগুলো সব দিয়ে দেবো। আবার ভালো করে ফুটিয়ে নেব। ডিমের তরকারি এখানে আমার প্রায় হয়ে গেছে।
এখানে অফ ক্যামেরায় আমি নুনটা চেখেছিলাম, নুনটা একটু কম লেগেছে। আমি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। নুনটা আপনারা কম বেশি করে নেবেন। আর উপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আর উপর থেকে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। একটু সামান্য দিয়ে দেবো। সামান্য ফুটিয়ে আমি লাবিয়ে নেব। এবার গ্যাসটা লিভিয়ে দিচ্ছি। রেস্টে থাক, আপনাদের সঙ্গে আমি দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, রেস্টে রাখার পরে আমি দেখাচ্ছি ডিম আলুর তরকারি। খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে। আমি একটু ঝোল ঝোল রেখেছি, আপনারা পারলেন আপনাদের শুকনো শুকনো করে নিতে পারেন। বন্ধুরা, এতক্ষণ আমার এই রেসিপিটা দেখার জন্যে অনেক থ্যাংক ইউ। রেসিপিটা কীরকম লাগছে, দেখতে সুন্দর লাগছে না? আপনাদের যদি আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে, প্লিজ লাইক করে দেবেন, শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফিজ।